কেন নয়? কারণ আপনার নিশানা ঘাটতি আছে। আমি তো আপনাদের উপর বেস করে বিজনেস করছি না, কারণ আমার বিজনেসটা বের করে নিয়ে যেতে হবে। একজন ব্যবসায়ীর মূল কাহিনী হচ্ছে তার ব্যবসাটা বের করে নিয়ে যাবে, তার বিভিন্ন টেকনিক, পলিসি, কৌশল দিয়ে, রাইট কিনা? জি স্যার। আমি ওনার উপর 1%, ওনার উপর 1%, ওনার উপর 1%, এইভাবে আমি নির্ভর করবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কারোর উপর তো 100% নির্ভর করতে পারি না। আর তার উপর নির্ভর করে 100% নির্ভর করে আপনার ব্যবসা হওয়া সম্ভব না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? ব্যাপারটা দাঁড়াচ্ছে এইটা যে আপনি যদি আপনার জায়গা থেকে আপনার বিজনেসটা চলমান রাখতে চান, তাহলে আপনাকে আপনার ক্রিজে থাকতে হবে। আপনার ক্রিজে থাকতে হবে। আর ক্রিজ থেকে যখন আপনি সরে যাবেন, আপনি সিটকে পড়ে যাবেন। আর আপনি দল থেকে যখন বিজনেস হয়ে যাবেন, দল ছুট হয়ে যাবে। আর যখন আপনি দল ছুট হয়ে গেলেন, তো একা হয়ে গেলেন। আপনার সাথে কেউ আসবে না, তখন আসার কোনো সুযোগই নেই। তাহলে একটা দল তৈরি করা অনেক সাধনার ব্যাপার, রাইট কিনা? জি স্যার। দেখেন আমাদের গ্রুপিং কিন্তু নেটওয়ার্ক কিন্তু একবারে সামাজিক পরিবার থেকে নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেই নেটওয়ার্ক তৈরি হওয়ার যে বন্ধনটা, সেই বন্ধনের মধ্যে হাজারো বিচ্ছেদ ঘটে গেছে, ক্লস ঘটে গেছে, পরিচয় ঘটে গেছে, ময়লা পড়ে গেছে না? পড়ে গেছে না? তাহলে এটা তো আমাদের সৃষ্ট। মানুষ যা কিছু করে সবকিছু সৃষ্ট। তাহলে আপনি যে সৃষ্টটা চিন্তা করতেছেন, আপনার যে সৃজনশীলতা চিন্তা করতেছেন, নেটওয়ার্ক হচ্ছে সৃজনশীল বিজনেস। সৃজনশীল বিজনেস, এটা ক্রিয়েটিভ সিস্টেম এটা। সো আমার আপনার বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমার একটা বিজনেসটাকে সামনের দিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যথেষ্ট। আপনি যারা এখানে বসছেন, যারা আসছেন আজকে অতিথি হিসেবে, তারা প্রত্যেকেই যথেষ্ট। কারণ আমার আপনার বিজনেস পিছনের দিকে কেন পড়ে আছে? আপনি ঘুরে ঘুরে আপনার জায়গাতে আপনি আছেন, ঘুরে ঘুরে আপনার জায়গাতে আছেন। যে কোনো আপনাকে ওষুধ খেতে হবে, খেতে হবে, খেতে হবে। ব্যবসা করার জন্য ক্যাপিটাল দরকার, রাইট কিনা? রাইট স্যার। কোন ব্যবসা করার জন্য ক্যাপিটাল দরকার নেই? বলেন। একটা বাড়ি করার ক্যাপিটাল দরকার। তাহলে ক্যাপিটাল ছাড়া তো কিছুই হবে না। আপনি যখন পরের উপর নির্ভর করে চলতে চাবেন, তারপর পর নির্ভরশীল হয়ে যাবেন। পরগাছা বলা হয় তাকে। আপনারা বলছেন না, পরগাছা বলতে একটা শব্দ আছে তো, গাছ আছে, অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা, তাদের পরগাছা বলা হয়। তাহলে ব্যাপারটা হলো এরকম যে আপনি যে পর্যন্ত নিজে একটা গাছ না হবেন, পরিপূর্ণ একটা গাছ না হবে, তখন কিন্তু আপনি পরিপূর্ণ বিজনেস হবেন না। আর যখন পরিপূর্ণ বিজনেস হবেন না, আপনি যখন পরিপূর্ণভাবে মন থেকে চাবেন না, আপনার বিজনেসে ক্রাইসিস ঘটবেই ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই।